বেতন ছাড়া আমরা অনেকে দিনমজুরের কাজ করি, অনেকে কুলির কাজ করে, অনেকে গরু পালন করে, অনেকে মাছ চাষ করে, এভাবে জীবন চালাই আমরা। যার পেটে খাবার আছে তাকে বারবার খাওয়া দেওয়া হচ্ছে, আর আমার প্লেট খালি, আর আমাকে অমুক্ত রাখা হচ্ছে। পারতেছি না রিক্সা চালাতে, পারতেছি না ড্রাইভারি করতে, আমাদের অন্য কোনো ইনকামের সোর্স নাই। আমাদের বাথরুমের সমস্যা, থাকতে পারতেছি না, রাস্তায় ঘুমাই আমরা রাত্রে। খেয়ে না খেয়ে আমরা পড়ে আছি ঢাকার রাজপথে, আমরা আর থাকতে পারতেছি না, আমরা বড় ক্ষুধার্ত। ছেলে মেয়েদেরকে যখন ঈদ আসে, কুরবানি আসে, আমরা একটা গিফট করতে পারি না। যখন বলে যে বাবা আমার একটা জামা কিনে দাও, কেনার সমর্থ থাকে না। আমরা কি করি, আমাদের যে গ্রামের যে কাজ আছে, কাজ করে, কৃষি কাজ করে, আমরা সেই দিন মজুরের কাজ করে 500 টাকা 400 টাকা ইনকাম করে তাই দিয়ে ছেলে মেয়েদেরকে আমরা জামা কাপড় কিনে দেই। কিন্তু আমরা যখন ক্লাসে পাঠদান করাই, যদি একজন শিক্ষকের পেটে ভাত না থাকে তাহলে সে কিভাবে মন দিয়ে পাঠদান করাবে? আমরা প্রধান উপদেষ্টার কাছে দাবি করতে চাই, আপনি অনতিবিলম্বে আমাদের শিক্ষকদের কথা মাথায় রেখে তাদের দাবিটা মেনে নিন। আমরা দেখেছিলাম শেখ হাসিনা সরকার কি করেছিল, তাদের পরিবারের যে কোনো সদস্যের নামে প্রতিষ্ঠান হইলেই এমপিওকরণ, সরকারিকরণ সব করেছে ভাই। এখন দেখেন আমরা 15 থেকে 20 বছর যাবৎ উইদাউট স্যালারিতে, উইদাউট বাড়ি ভাড়া, উইদাউট চিকিৎসা, এই চিকিৎসা ভাতা, উৎস ভাতা তো নাই, কোনো কিছু আমরা পাচ্ছি না ভাই। অথচ বছরের পর বছর আমাদের প্রতিনিধি অসংখ্য স্টুডেন্ট পাস করে যাচ্ছে। আমরা কি কর্তৃত্ব রাখতেছি না? আমরা কি অবদান রাখতেছি না? কেন তাহলে আমরা আজকে আপনি খালি পেটে বসে আছি? যার পেটে খাবার আছে তাকে বারবার খাওয়া দেওয়া হচ্ছে, আর আমার প্লেট খালি, আর আমাকে অমুক্ত রাখা হচ্ছে ভাই। এটা হইতে দেওয়া যায় না। এই গণতন্ত্রের রাষ্ট্রের শিক্ষা দেয় নাই। আমরা যাইতেছিলাম প্রধান উপদেষ্টা বরাবর, আমরা সরাসরি কিছু বলার জন্য, আমাদের মনের কথাগুলো বলার জন্য, এবং কি প্রজ্ঞাপন জারি করার জন্য, যে আমরা চাইতেছি যে আজকে আমাদের প্রজ্ঞাপন জারি করা হোক। সেই উদ্দেশ্যে আমরা প্রধান উপদেষ্টার কাছে চাইতেছিলাম। খেয়ে না খেয়ে আমরা পড়ে আছি ঢাকার রাজপথে, আমরা আর থাকতে পারতেছি না, আমরা বড় ক্ষুধার্ত, আমাদের ওয়ালে ভিড় থেকে গেছে। বর্তমান আমরা পারতেছি না কোনো কিছু করতে, এমন একটা পর্যায়ে এসে গেছে, পারতেছি না রিক্সা চালাতে, পারতেছি না ড্রাইভারি করতে, আমাদের অন্য কোনো ইনকামের সোর্স নাই। এদিকে আমাদের আবার প্রতিষ্ঠানেরও কোনো বেতন পাই না, তাহলে আমাদের জীবন কিভাবে চলবে, আমাদের সংসার কিভাবে চলবে? বাংলাদেশে কত লুটেরা এসেছে, হাজার হাজার লক্ষ কোটি টাকা দুর্নীতি করেছে, কিন্তু শিক্ষকদেরকে হয়তো বা 2-1,000 কোটি টাকা দিয়ে দিলেই হয়তো সমস্ত শিক্ষক জাতি এমপিও হয়ে যাবে, সমস্ত শিক্ষকরা বেতন পাবে, জাতি একটি শিক্ষিত জাতি পাবে। আমরা যদি জাতিকে একজন ভালো জাতি উপর দিতে চাই, আমাদের শিক্ষকদেরকে মর্যাদাপূর্ণ করতে হবে। যদি শিক্ষকরা মর্যাদাপূর্ণ না হয় তাহলে কিভাবে একটা শক্ত জাতি গঠন করবেন? আমরা আশা করি ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনি নোবেল প্রাইজ পেয়েছেন, আপনি বিশ্বের পিতা হয়েছেন, আপনার উচিত আমাদের এই দেশের শিক্ষকগুলোকে সবগুলোকে এমপিও করে দিয়ে আমাদের বেতন ভাতার ব্যবস্থা করে দিয়ে শিক্ষকের মর্যাদা সবার উপরে হোক, আমরা এই কামনা করি।